ইয়ার ধন দয়ার নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন দয়াল নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন খেয়াল করেন দেখে আপনার মোজেজা ভাগ্যবতী হয় বিবি খাদিজা দেখে আপনার মোজেজা ভাগ্যবতী হয় বিবি খাদিজা সপে দিল জীবন আর যৌবন দয়াল নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন মাল দৌলত যাহা ছিল কদমে সব সপিয়া দিল মাল দৌলত যাহা ছিল কদমে সব সপিয়া দিল আপনারে বানালো যে আপন দয়াল নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নির্দুনিয়ার ধন দয়ার নবী মায়ার নবী গো আপনি আমার ভাই মানে আমার জামাই শাহজাহান আর বাপি বলতে তিনি বাপুই মিলে 1100 নারী তাকবীর নারী রিসালাত নারী রিসালাত নারী তাকবীর গাউসুল আজম হারি বাবা ফরিদা বিবি তার আব্বা এবং ভাইয়ের নাম মৃত পিয়ার আলী গাজী মৃত জাকির হোসেন তাদের নামে 500 টাকা নারী তাকবীর নারী রিসালাত আল্লাহ কবুল করুন আল্লাহ রুজিতে বরকত দিন অভাব অনটন দূর করে দিন মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার আশিকা বানিয়ে দিন জোরে বলি আমিন বলো জিয়াউল গাজী আব্দুর রহিম জিয়াউল গাজীর ছেলে আব্দুর রহিম 500 নাকি তা ভালো করে বলো ও জিয়াউল ইবনে আব্দুর রহিম এইবার ঠিক তাহলে রহিম ভাইয়ের পুত্র আব্দুর রহিম ভাইয়ের পুত্র মোহাম্মদ জিয়াউল 500 টাকা নারী তাকবীর নারী রিসালাত তরিকুল ইসলামের স্ত্রীর নামে আগে যে প্রথম স্ত্রী ছিল তিনি ইন্তেকাল করেছেন লিলুফা মারহুম লিলুফা নামে কত 500 টাকা নারী তাকবীর নারী রিসালাত আল্লাহ কবরে আযাব maaf করে দিন জোরে বলি আমিন বলুন আনার আলী সাহেব ওনার ছেলে গুলো মিলে 3 ছেলে আর বাপ 4 জন মিলে 1100 নারী তাকবীর নারী রিসালাত আল্লাহ কবুল করুন আল্লাহ রুজিতে বরকত দিন কি হ্যাঁ হয়ে গেছে 1100 ইনশাআল্লাহ আল্লাহ বলেন নামাজ হইল না রে তো এই গজলটা ফুল গেলি আদর বাবু 800 টাকা নামাজ হইল না রে তো আবার কোথায় ছিল আবার কোথাতে খুঁজে আনবো তাই তো সুবহানাল্লাহ যাই হোক হবে ইনশাআল্লাহ খেয়ালে আসো
নামাজ হইল না রে তোর, কলিটা কি কি আছে তো, কোথায় খুঁজে পাবো এখন, মনে আছে বেরেন অনেকদিন গাওয়া হয় না, হঠাৎ এরকম আশিক মানে এমন জিনিস খুঁজে বাইর করে তাড়াতাড়ি পাওয়া মুশকিল। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা নাকি, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর নাকি। নামাজ শুধু পড়লো ধরলো, এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম নামাজের হালাত। নামাজে কি আগে মশা মারে রুকু সেজদা ফেলে তো নামাজ হবে? নামাজে গিয়ে চুরি করে, নামাজ ধর্ম জানে, নামাজে আবার চুরি করে, রুকু ঠিক করে না, সেজদা ঠিক আদায় করে না, কথা বুঝতে পারে, নামাজে চুরি। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তো। তাহলে কিভাবে নামাজ পড়তে হবে? মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক পথের পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, মুর্শিদ ধরো সাধনা করো। সেই হ্যাঁ বলেন, বাঁকড়া নিবাসী মরহুম সুরার তার জামাই আহসানুল্লাহ শ্বশুরের নামে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে সিদ্দিক ইয়া আবু বকর, নারে হাসান হুসাইন ইয়া হাসান হুসাইন। দেখেন হাসান হুসাইন আমাদের জান্নাতি সর্দার। ইউসুফ তার দাদা এবং দাদির নামে 200 টাকা। খুশি না বেজার? খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা দান কবুল করুন, কবরে আযাব মাফ করুন। যারা এ পর্যন্ত দান করেছেন আগামীতেও করবেন, আল্লাহ তাআলার আপনজন যারা কবরে আযাবে ভুগছে আযাব দূর করে দিয়ে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। এ দেখুন না তো গজল অনেক শুনি, 10টা পার, এই 10টা 5 রাত হবে না, বেশি করা যাবে না, খিচুড়ি হচ্ছে মাশাআল্লাহ হয়ে গে না।
কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর গারি আউলিয়া কেমন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার গারি আউলিয়া কেমন। নয় রূপে আকার নিল, প্রেমেতে জগৎ মাতা ইলো, নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতা ইলো। টাকা দিচ্ছেন? টাকা দিলি হয়? টাকা দিতেন তাহলে আমি আগে আগে ওই টাকা ডালেই পরে তখন হবে। ও কত হয়েছে, সুবহানাল্লাহ। একটু গুনেলেন, গুনেলেন, আমাদের মকসেল সাহেবের মনটা শান্তি হোক, গুনেলেন। কেন চিনলি না রে মন। আচ্ছা, একজন 5,000 টাকা দেওয়ার মতো নাই? মোটা একটা দান, 5 পাঞ্জাতনে মিল হবে। একজন হাজি সাহেব কাহা যায়? হাজি সাহেব দেরি হবে না। হাজি সাহেব, চাচাজি চলে যাচ্ছেন নাকি? আল্লাহ গেলি হয় শেষ করে দেওয়া, তাতে আসেন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার গারি আউলিয়া কেমন। হে নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতা ইলো, নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতা ইলো। নর নারী হুরু ফেরেশতা প্রেমেতে মাগন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার গারি আউলিয়া কেমন। যদি বলুন সুবহানাল্লাহ। আকাশ বাতাস হার, দেব দেবতা তাবেদার, আকাশ বাতাস হার, দেব দেবতা তাবেদার, যাহার হুকুমে চলে এ ত্রিভুবন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার গারি আউলিয়া কেমন। কোরআনে কয় চিনতে তারে, কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে মন। এ কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি তাদের সংসারে, কোরআনে তারে সৃষ্টি তাদের এ সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার গৌসুল আজম খুল নবী আউলিয়া কেমন। জোরে বলেন। চিনতে পারে সাধ্যকার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যাহার, কথা বুঝতে পারেন? চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষ না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার গারি আউলিয়া কেমন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর দেহলাবি আউলিয়া কেমন। জোরে বলে। হ্যাঁ গো, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার ইমামে রাব্বানি মুজাদ্দিদ কেমন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার গারি আউলিয়া কেমন। অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান করি, অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান করি, প্রেম প্রদীপ হাতে কর নিরঞ্জন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার গারি আউলিয়া কেমন।
এ স্বার্থ যত ত্যাগ করি হুজুরের দামান ধরি, স্বার্থ যত ত্যাগ করি হুজুরের দামান ধরি, অবিরত হুজুরের নাম করো হে জপন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার আগারি আউলিয়া কেমন। আর আমার তরিকার নিয়মই হলো খেয়াল করো আপন মুর্শিদকে সবসময়, অবিরত হুজুরের নাম করো হে জপন। কেন চিনলি না রে মন, হুজুর হুজুর করো, খেয়াল করো মুর্শিদকে, খেয়াল করো শেখকে। কেন ওই আল্লাহ কাবাতে নাই, মসজিদে নাই, আল্লাহ কোথায় আছে? মানুষের কাবার ভিতরে। একজন মানুষের ভিতরে আল্লাহ থাকে। এই জন্য ওই আল্লাহ যার ভিতরে আছে, রসুলুল্লাহ যার ভিতরে আছে, তাকে জপলে আল্লাহ ও নবী পাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বড় তত্ত্বের কথা। আব্বা আমার বলেন এই হিসাব হইল। পিয়ার আলী সাহেব আব্বা মায়ের নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 5000 হবে না? 5000 2000। মকসেল আলী সাহেব বলুন জিন্দাবাদ। আরো চলে নারে তাকবীর, নারে রিসালাত। এ দেখেন আমি বড় মোহাব্বত করে ওনাকে ডাকি, কি বলি বলেন? সে দিল্লি গেলাম, হঠাৎ হুকুম তো ওনার সিংহ, হুকুম সিংহ, তার মানে এমন সিংহের মতো উনি হুকুম করেন। এটা আদরি নাম। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন আবু হুরায়রা, বিড়ালের বাপ, তাহলে আমার নাম আজ থেকে বিড়ালের বাপই ডাকবা, ভালোবাসেন না? হ্যাঁ, ও জাহির আলী গাজী নাকি? পিতা মধু ভাইজান, আব্দুল মজিদ গাজী, মধু ভাই তো, মধু ভাই তো ভালো নাম তো মধু। আরে মধু কত সুন্দর, মধু মানেই তো সুন্দর জিনিস, রোগ মুক্ত জিনিস। আজ উরসে মুর্শিদ পিয়া, সুন্দর চাদর চড়েছে। জোরে বলো, কার চাদর চেপেছে? মুর্শিদ পিয়া। আজ উরসে মুর্শিদ পিয়া, সুন্দর চাদর চড়েছে। সোনার বরত মুর্শিদ আমার, সোনার বরত মুর্শিদ আমার, কেমন দুলহা সেজেছে। আজ পিয়া সুন্দর চাদর চড়েছে। খুদ খোদা তার দোস্তের তরে ছুটি দি ফেরেশতাদের, খুদ খোদা তার দোস্তের তরে ছুটি দি ফেরেশতাদের। আহমদ আত্মিমের পর্দা, আহমদ আত্মিমের পর্দা চাদর করে পাঠিয়েছে। আজ উরসে মুর্শিদ পিয়া, সুন্দর চাদর চড়েছে। মা ফাতেমা শেরে খোদা, দুই ইমামে করেন সদকা। মা ফাতেমা শেরে খোদা, দুই ইমামে করেন সদকা। আহমদ আত্মিমের পর্দা চাদর করে পাঠিয়েছে। আজ উরসে মুর্শিদ পিয়া, সুন্দর চাদর চড়েছে। চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি, চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি। চল সবের সারি সারি বেহেশতেরি ওই পথে। আজ উরসে মুর্শিদ পিয়া,
সুন্দর চাদর চড়েছে, জোরে বলুন। ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি, দিল্লির হুজুর গেছেন বলি, জোরে বলুন। ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি, দিল্লির হুজুর গেছেন বলি, তাহার আখলাক ব্যবহারে মুরিদের মন ভরেছে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। আল্লাহুম্মা রাজ্জাক। যদি আপনারা আর কেউ দিতে চান জলদি করে দেন। না, আমাদের রাজ্জাক ভাই বাড়ি যাবে বলেছে, ওইটাই বলছিলাম। দিন আলী মানে দিন আলী সাহেব 500 টাকা। নারী তাকবীর। না হচ্ছে হচ্ছে মাশাআল্লাহ, প্রায় 22-এর মতো হয়েছে। মরহুম সদরুদ্দিন চাচাজি, তার নামে তার স্ত্রী নাকি তার নাতি শারাফাত 200 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উল্টো পাল্টা শব্দ দেখতেছে তা দেখবে না, দোয়া হবে, একসঙ্গে হবে দোয়া, অসুবিধা নেই, অসুবিধা নেই। শারাফাত চিন্তা নেই, চাচা মহব্বতী মানুষ ছিলেন গো, চিন্তা করছো কেন? তোমরা নামাজ পড়ো, তা তোমাকে স্বপ্ন দেখাবে না, দেখাবে কার? সুবহানাল্লাহ। কত হলো মোটামুটি বাবা? মধু দাদা ছেলে বলতে 200 আগে দিচ্ছি, আর এবার আরো 300 দেবো, 500 বললে আমার এই নবী রওজা শরীফ বলতে। আচ্ছা বলো দিন। সারাপাত, সারাপাত দিচ্ছে, সারাপাত ও সারাপাত তুমি দিচ্ছ, মানে 200 দিচ্ছ আগে দাদুর নামে, আর এবার দিচ্ছ কার নামে? ওটাও দাদুর নামে। তাহলে 200 আর 300 500, তাহলে অবস্থা দিল। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার গো শাহ মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ, না দিদার দাও গো শাহ। মোহাম্মদ মরহুম আরশাদ গাজী, তার মেয়ে দিয়েছে তার নামে 200 টাকা। মিনা 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 দিয়েছে, মানে আরশাদ
বিনা দিয়েছে 200 টাকা, বুঝেছি, সব চিন্তা নাই। আরশাদ আলী সাহেব মিনা দিয়েছে তার মেয়ে, মানে মহিউদ্দিনের বাপ। হ্যাঁ, মহিউদ্দিন পড়তো আমার কাছে, মিনারা পড়াশোনা করতো ওই সদুল ভাইয়ের বান্ডায়। এই সর্বনাশ করেছে। মিনার আব্বার নামে 200 টাকা, আরশাদ আলী সর্দার, নজরুল আলী সাহেব আব্বা মায়ের নামে 500 টাকা। নারী তাকবীর। এই গাড়িটাকে যেতে দাও, গাড়িটাকে যেতে দাও, সাইড দাও, সাইড দাও। বাবা অনেক গাড়ি আসছে, বিয়ে শাদী নাই নাকি? সুবহানাল্লাহ। এই যে গাড়ি যেতে দাও, সাইড করে দাও। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার গো শাহে মদিনা, দিদার দাও গো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। শারাফাতের নানার নামে 200 টাকা, জামানা দিবানা দ্বিতীয় কিছু করার নেই, ঢালাই করতে হবে তো। देखिए ये बाप आ रखा बुझলি, ये बाप मेरी फैल जामाই ये कहा আছে। এই দেখেন শারাফাত 200 কি গজল, জামানা। এই গজল তো সে খস করা সম্ভব, ওই এক দু কলি করে হলেই যথেষ্ট, পরে হবে ইনশাআল্লাহ, চিন্তা নাই। হ্যাঁ ঠিক, সুবহানাল্লাহ। টাকা হোক, জামানা দিওয়ানা। আমি আর বলবো না, না হবে দরকার। বলতে কি বলছি 50 টাকায় নাই দুকলি। আচ্ছা বলেন দিন দেখি। একজন বলল হুজুর আমার আব্বা মা মরে গেছে, তা এই 5000 টাকা নেন, আপনি একটু কিছু পড়িয়ে দেবেন। ও গেছে, গিয়ে বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠিয়ে বাড়ি এসে 5000 টাকা দিলাম, আর মানে বিসমিল্লাহ পর্যন্ত ইতাই কোটি কোটি টাকার বলি আইছি আমি। তুই একটা অক্ষর আলিফের দাম দিতে পারবি না, অনেক কিছু বলে এসছি। তা বোঝা যায় আমার নবীর নামে দাম দেওয়া যায়, দেওয়া যায়। মদিনায় যদি আমরা করি মিম, তা মিমে মাদ্রাসা, মিমে মসজিদ, মিম দিয়ে মা নাকি, মিম দিয়ে মুদাদ্দিস, মিম দিয়ে মক্কা, মিম দিয়ে মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলো সুবহানাল্লাহ। একটা করে দাম হবে না বাবা, 50 টাকা সম্ভব? ওটা তো মহব্বতে আবেগে বলতেছে, এজন্য আমি একটু যে পয়রাম মনে করবে না, একটু বেশি করে দেন, বেশি করে শুনবেন। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, নূরানি বদনে হাওয়া চালে শনশনে, খেজুর পাতায় হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গালিমান সালাম জানাই, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানাই, আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো
তোমার লালের নাই তুলনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গোলাম বাড়ি শেখ 200 টাকা, পকেট যেন না হয় ফাঁকা। আল্লাহ সন্তানাদি সকলকে হেফাজত করুন, নামাজি বানিয়াও গোলাম ভাই। আর একটু হবে না, চালাক মানুষ তো অল্পতেই বুঝিলে। জ্ঞানী হয় যারা, মানে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাকি কি বলেন দাদা? দাদা ও 200 দিয়েছে বলছে, আর 300 দেয়, 500 করে দিলাম। খুশি তো নাকি? রাগ হয়ে রে হবে তো নাকি? রাজি তো নাকি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। মেম্বার সাহেব জিন্দাবাদ, মেম্বার সাহেব, মেম্বার সাহেব। বাদ বাকি যা আছে ইনশাআল্লাহ তাহলে ওদিক থেকে নেওয়া যাবে। মিজানুর সাহেব দিলি বলবো, না দিলি বলবো নাই, ফিরি ফিরি। মেম্বার সাহেবের সংবাদ আমার অনেক আগেই, আমি কিচ্ছু বলিনি। মিজানুর ভাই মনে হয় কি করবে আল্লাহ জানে, তবে দান করে না। আসলে ওনার উপরে চাপ অনেক, আমি জানি তো, জোর কিছু করব না, তবে যদি কিছু বলে। দেখেন ভালোবাসার মানুষের কাছে আবদার চলে নাকি বলে? কে 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 কে? ও গোলাম ভাই ধরুন আগে 200 400, বাকি আছে 100। আচ্ছা 400। বাবাজি আর কে আছেন বলেন? আমি বলবো না নাম ধরে, কাউকে লজ্জিত করব না, কারণ দান হলো তার ব্যক্তিগত সুবিধা অসুবিধা অনেকের থাকতে পারে, জোর করব না আমি। তবে যদি আমার এতটুকু দাবি থাকবে সকলের কাছে, কেউ বাদ দেবেন না, অল্প হলেও শরীক থাকুন, অল্প হলেও শরীক থাকুন। কোনটা কোনটা? অনেক সময় কবর খোলায় জানাজাটা করা যায় না, সেখানে গাছটা কেটে দিলে এটা ঢালাই করলে জানাজাটা এখানে করা যায়। হ্যাঁ সে তো হবে, ও তো বোঝা যাচ্ছে। আর এটা শুধু একজনের জন্য না, সকলের জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে। আর যেভাবে সেই চীনে যোগ যেভাবে গোরস্থানে আজ গিয়ে কখন নামাজ পড়তে, তো কখন ধরি তো নামাজ পড়তে ওইটা চুল করতে লেগে আছে, হয় বলেন দিন দেখি ধর 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 ধর। আর এই জায়গাটায় যদি ঢালাই হয়ে যায় তাহলে জায়গাটা অনেকটা হয়ে গেল। আশা রাখি কম বেশি জানাজা এখানে করা যাবে, বৃহত্তম জামাত না হলে এখানে করা যাবে নাকি বলেন? আর আমরা মঙ্গলাটির যা লোক বাসিন্দা আছি, তাতে আমাদের মনে হয় জানাজা এখানে হয়ে যাবে, অসুবিধা হবে না। তাহের আলী শেখ থাকতে পারে নাই, সকির আলী সাহেবের বেটা 300 না 500, কোনটা? 300 টাকা। আল্লাহ কবুল করেন। একটু হয় না, 1 হাত হয় না বাবা, বলি ভালো বলে 1 হাত দেব, 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। যে আশায় দান করে আল্লাহ দান কবুল করে নিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। বাবা দান করলে ওয়াজ হয় না, আর ওয়াজ হলে দান হয় না, দুটোর একটা দিক। যা আমার দাদা করেছে যথেষ্ট, আমার আর করা লাগবে না। দয়ার নবী মানে কোনটা? দয়ার নবী মানে দয়ার নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। নাকি এই গজলটা বলবো নাকি? কতটা দেবে বলেছে? 100 করি, 200, 500 না হলে গজল বলা যাবে, এর সঙ্গে আরো যোগ দিতে হবে। এদেন পাটটা জোগাড় করে নাও, নইলে গজল শোনাবো না আমি। 200 টাকায় এ গজল হবে না। জানালি সাহেব নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আরো জোরে নারে হায়দারি। দানকারী দাতা কোন? নারে তাকবীর।
বলেন। হুম। পিয়ার আলী সাহেবেরা, আব্দুর রহিম, সাদ্দাম আর নাসু, না ভালো নাম কি, নাসির, নাসির, তিন বাপ্পই মিলে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার ধন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন, রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। খেয়াল করেন, দেখে আপনার মোজেজা, ভাগ্যবতী হয় বিবি খাদিজা। দেখে আপনার মোজেজা, ভাগ্যবতী হয় বিবি খাদিজা। সপে দিল জীবন আর যৌবন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। মাল দৌলত যাহা ছিল, কদমে সব সপিয়া দিল। মাল দৌলত যাহা ছিল, কদমে সব সপিয়া দিল। আপনারে বানালো যে আপন। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দুনিয়ার ধন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বলুন। দেখিয়া হযরত বেলাল, প্রেমেতে হইয়া মাতাল। দেখিয়া হযরত বেলাল, প্রেমেতে হইয়া মাতাল। পাইল উমাইয়ার জালাতন। দেখিয়া হযরত বেলাল, প্রেমেতে হইয়া মাতাল। পাইল উমাইয়ার জালাতন। দেখিয়া তার প্রেম ভক্তি, বেলালকে দিলেন মুক্তি। দেখিয়া তার প্রেম ভক্তি, বেলালকে দিলেন মুক্তি। বানাইলেন মসজিদের মুয়াজ্জিন। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। দেখিয়া তার প্রেম ভক্তি, বেলালকে দিলেন মুক্তি। বানাইলেন আজীবনের আপন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যে দেখিল আপনাকে স্বপ্নে, খেয়াল করেন আমার দিকে, যে দেখিল আপনাকে স্বপ্নে, ভোলে না সে জীবনে। ভোলে ভোলে
যে দেখিল আপনাকে স্বপ্নে, ভোলে না সে জীবনে, দিবানিশি করে সে স্মরণ। দয়াল নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আনুরা তার আব্বা এবং মায়ের নামে 500 টাকা। সুবহানাল্লাহ। এটা কি? স্বর্ণরেখা, স্বর্ণরেখা বিবি, মা আর বাপের নামে 200 টাকা। আল্লাহ কবুল করেন। পাশে বাড়ি কোনটা কোনটা? আচ্ছা আপনার বড় মা, ঠিক আছে। কি পাশের বাড়ি কি বললে সে? 200 না 500? 500 টাকা। মাশাআল্লাহ। এই বাড়ি না? মাশাআল্লাহ। 2000 বলেছি তো। নূর ইসলাম সাহেবের ছেলে কালাম, সে বাইরে থাকে, সে দিবে মানে 500 টাকা। আল্লাহ কবুল করুন। এই অনুষ্ঠান পারপেস মাস্টার সাহেবের ফোন পেতে মেরে দিয়েছে মোহাম্মদ ইব্রাহিম ফজর সাহেবের ছেলে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতা কোন? এই অনেক দিন আর কে দেবে? আজহারুল, তার 2 মায়ের নামে আর এবং স্ত্রী সকলের নামে কতরা? 5 বস্তা মাটি। আল্লাহ জীবন যেন হয় খাঁটি। নারে তাকবীর। আমি জানি তো, ওটা আমি ক্লিয়ার করিনি। আমি এর আগেই বলি মেম্বার সাহেব জিন্দাবাদ। অকুলন পড়লি মেম্বার সাহেব, অসুবিধা নেই। মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যাইয়া আদবে খা হইয়া অপেক্ষা করু তার হুকুমের আশায়। দিলে সে এজাজত বসিও আদবের সাথ, দিলে সে এজাজত বসিও আদবের সাথ। রহমত আসিবে ওই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদ যাহা বলে মুখে, গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। মুর্শিদ যাহা বলে মুখে, গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। এরপরে আমি বলতে চাইবো এটাই, মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর। যিনি ভক্ত, মুর্শিদের দরবারটা তারই জন্য কাবা। কাবা মানে সম্মানিত স্থান। কাবাই তো আপনি জানেন না যে কাবা কারে বলে। আপনি শুধু রূপক কাবা, যেটা মানুষে বানিয়েছে, ওই দিক ফিরে নামাজ পড়তেছেন, এটাই আপনার ধারণা। এই কাবাই সব না বাবা, এটা রূপক কাবা। এই কাবারও সম্মান হয়েছে আল্লাহ আমার নবীর ওসিলায় দিয়েছে। আমাদের নবী কাবার কাবা। কাবা হলো 5টি। কয়টি? রূপক কাবা সামনে, যেদিক ফিরে নামাজ পড়ি। মানুষের বানানো কাবার দাম বেশি না আল্লাহর বানানো কাবার দাম বেশি?
আচ্ছা খেয়াল করেন, আল্লাহর ঘর মানুষে বানায়, এ কি করে হয়? আল্লাহ মানুষ তো ছিলেন, তারা নবী গণেরা বানিয়েছেন, কিন্তু প্রত্যেকেই মানুষ, কেউ জিন ফেরেশতা ছিলেন না। এজন্য বাবা, এই রূপক কাবার দিকে আপনার আমার চেহারা থাকবে, আর আল্লাহ নিজ হাতে যে কাবা বানিয়েছেন ওই কাবার দিকে আপনার পুরোটাই সঁপে দিতে হবে, পুরো জান মাল ধন দৌলত সব সঁপে দিতে হবে। তাহলে ওই কাবা, অরিজিনাল কাবায় যখন আপনি ঝুঁকতে পারবেন, তাহলে রূপক কাবার দিকে ফিরে নামাজটা হবে। আর নইলে ঝোঁকাই হবে, নামাজ হবে না, ওই লোক দেখানো। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। জানি না কারা বলছে যে পীরের দরবারে গেলে হজ হয়ে যায়, হয়, তার জন্য হয় যে ব্যক্তি শরিয়াত তরিকত মারেফাত হাকিকাতে মিশে গেছে, এর জন্য কাবার দরকার হয় না, মুর্শিদি তার কাবা। সবার জন্য না, এটা এই কথাটা সবার জন্য না। অবশ্যই পীরের দরবারে তার হজ হয় যদি সে সেই মুরিদ হয়। কথা বুঝতে পেরেছেন? আমভাবে কথা বলা যাবে না যে পীরের দরবারে গেলে হজ হয়ে যাবে, হজে যাওয়া লাগবে না, তাহলে তো মানুষ আর কাবায় যাবে না, তাহলে মানুষ আর কাবায় যাবে না। খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইমামে রব্বানীকে বলেছিলেন, বাবা তোমার কাবা দরকার না কাবার মালিক দরকার? তো বললেন, হুজুর আমার কাবার মালিক চাই। তাহলে তুমি এখানে থাকো। জীবনে আর গেলেন না কাবায়, থাকলেন খেদমতে। ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা সব কমপ্লিট, হজে আর যাচ্ছেন না কাবায়। বলছে আমি কাবায় যাব কেন? যদি তোমার ভালো লাগে তো কাবা পাঞ্জাবে পাঠিয়ে দাও। কি বুঝলেন? যতদিন তিনি কাবায় যাননি ততদিন তার মুর্শিদকে কাবা করি তিনি তপ করে ওই কাবা, রূপক কাবার থেকে নিজেকে ঊর্ধ্বগামী বানিয়েছেন। আগে বুঝতে হবে জিনিসগুলো। আমভাবে যদি বলি সাধারণ মানুষ নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নেই, যদি বলে মুর্শিদের দরবারে গেলে আর হজে দেওয়া লাগবে না, হজ হয়ে যাবে, এই ব্যক্তির জন্য হয় না। তাই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যিনি ওই মুরিদ খাস, তাদের জন্য হয়। আব্বাজি আমার রহমতের হাওয়া আসে, তারা মুর্শিদকে তওয়াব করলে লাগে না আর, কারণ মুর্শিদের মাঝি আল্লাহ আছে, মুর্শিদের মাঝি নবী আছে। তা আল্লাহ আর নবী যখন পেয়ে গেল আমার দরকার কি? এটা হলো হাকিকাতের বাজারের কথা। একদম ফানাফি শেখ, যিনি বেলায়েতের দরজাতে গিয়ে ফানাফি শেখ হয়েছে, তার জন্য কথাটা খাটে, সবার জন্য খাটে। কথা বুঝতে পেরেছেন বাপজি আমার? এখন আমরা যদি সবকে একরকম ভেবে নিই তাহলে তো হবে না। হাতের 5টা আঙুল একরকম না। দুনিয়ায় যেমন জাহেরি কাবা আমাদের দরকার, তেমন আল্লাহর বানানো কাবা আমাদের সেদিকে ধ্যান দরকার। হুজুরি বিকলব, হুজুরি কলবের সঙ্গে নামাজ পড়তে হবে, একদম সাধনা ভাবে, যে নামাজ তাকে পাপ থেকে দূরে রাখবে। আর একটি কাবা হলো আকাশ, দুয়ার কিবলা আকাশ। বাপজি আমার টাকা কে দিয়েছে? একটা ছোট বাচ্চা আরিয়ান 30 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে অবশ্যই মুর্শিদের দরবারে হজ হয়, তার হয় যিনি ফানাফি শেখ। যিনি ফানাফি শেখ নয়